সুপ্রভাত বন্ধুরা, আজ 4 নভেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো 2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে শিলচর বিধানসভা কেন্দ্র ততটাই রাজনৈতিক কুরুক্ষেত্র হয়ে উঠছে। এই আসনটি শুধুমাত্র একটি বিধায়ক নির্বাচনের কেন্দ্র নয়, এটি বরাক উপত্যকার রাজনৈতিক মেজাজ নির্ধারণকারী এক গুরুত্বপূর্ণ মঞ্চ। কংগ্রেসের জন্য এটি ডু অর ডাই, আর বিজেপির কাছে তাদের নিরঙ্কুশ আধিপত্য ধরে রাখার পরীক্ষা। গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখানে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে, তাই এবার দলটি তাদের কৌশল আমূল পরিবর্তন করতে চাইছে। কংগ্রেসের প্রধান দুর্বলতা হলো আভ্যন্তরীণ কোন্দল এবং শক্তিশালী আঞ্চলিক নেতৃত্বের অভাব। দল চেষ্টা করছে পুরনো এবং নতুনের মিশেলে এমন একজন জনপ্রিয় প্রার্থীকে তুলে ধরতে যিনি বিভেদ ভুলে সকল গোষ্ঠীকে এক ছাতার তলায় আনতে পারেন। এই আসনে জয়ের জন্য শক্তিশালী এবং সর্বজনগ্রাহ্য এক প্রার্থীর নাম চূড়ান্ত করা কংগ্রেসের প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজ্য জুড়ে মূল্যবৃদ্ধি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম, শিলচরের জমাজল সমস্যা এবং বেকারত্বের মতো জ্বলন্ত ইস্যুগুলিতে কংগ্রেস প্রচারে মূলধন করতে চাইছে। পাতারকান্দির বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রবিবারের সাপ্তাহিক বন্ধের সিদ্ধান্তকে ঘিরে পাতারকান্দি বাজারে দেখা দিয়েছে প্রবল মতবিরোধ। নবগঠিত পাতারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশন হেড অফ কমিটির সিদ্ধান্তে একাংশ তীব্র ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত যথাযথ আলোচনাহীন এবং একতরফা। গত শনিবার রাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে রবিবার থেকে শহরের সব দোকানপাট বন্ধ থাকবে। তবে এদিন সাপ্তাহিক বন্ধের প্রথম দিনেই দেখা যায় ভিন্ন চিত্র। শহরের মূল সড়ক ঘেঁষে বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করতে থাকেন। এতে বাজার জুড়ে তৈরি হয় বিভ্রান্তি এবং ক্ষোভের পরিবেশ। দুপুরে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ডেকে সাংবাদিক সম্মেলন করেন একাংশ ব্যবসায়ী। তাদের বক্তব্যে উঠে আসে, পাতারকান্দির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এমন হঠাৎ সিদ্ধান্ত বাজারের স্বাভাবিক চলাচলে প্রভাব ফেলবে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রবিবারের সাপ্তাহিক বন্ধের পক্ষে থাকতে চান তারা, কিন্তু তা যেন সব ব্যবসায়ীর পরামর্শ এবং সম্মতিক্রমে হয়। তাদের অগোচরে গোপনে হেড অফ কমিটি গঠন করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা গণতান্ত্রিক নয়। প্রদেশ কংগ্রেসের উপসভাপতিদের জেলাওয়ারি দায়িত্ব সমঝে দিলেন সাংসদ গৌরব গগৈ। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরবের নির্দেশে দলের রাজ্য কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক বিপুল গগৈ 1 নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিলেন। শরীফুজ্জামান লস্কর এ নিয়ে টানা তৃতীয়বার প্রদেশ কংগ্রেসের উপসভাপতি পদে আসীন হয়েছেন। তাকে হাইলাকান্দি, ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গুড়া থেকে কংগ্রেসের সদস্য। তিনি এর আগে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। শরীফুজ্জামান বলেন, আমার উপর গৌরব গগৈ আস্থা রেখেছেন, এটা আমার কাছে বড় পাওনা। প্রদেশ কংগ্রেসের আরেক উপসভাপতি বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে বঙ্গাইগাঁও এবং কোকরাঝারের দায়িত্ব দেওয়া হয়েছে। কাছাড় এবং শ্রীভূমি জেলার দায়িত্ব পেয়েছেন রাজু সাহু। ধেমাজি, ডিব্রুগড় ও তিনসুকিয়ার দায়িত্বে গণ বরগুহাই। লখিমপুর ও মাজুলির দায়িত্বে দিলীপ মোরান। যোরহাট, শিবসাগর, চরাইদেও জেলার দায়িত্বে রাজীব লোচন পেগু। গোলাঘাট এবং পূর্ব কার্বি আংলংয়ের দায়িত্বে মিনা তেলি। বিশ্বনাথ দরং এবং উদালগুড়ি জেলার দায়িত্বে প্রাক্তন সাংসদ রামপ্রসাদ শর্মা। মাধব রাজবংশীর দায়িত্বে শোনিতপুর এবং গোয়ালপাড়া। প্রাণেশ্বর বসুমাতারির দায়িত্বে বাক্সা, তামুলপুর এবং চিরান। প্রণয় রাবার দায়িত্বে কামরূপ মেট্রো, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা হাসাও। মেহেদি আলম বরার দায়িত্বে মরিগাঁও, নোয়াগাঁও এবং হুজাই। জয়ন্ত কলিতার দায়িত্বে নলবাড়ি, বরপেটা এবং বজালি। নবজ্যোতি তালুকদারের দেওয়া হয়েছে কামরূপ গ্রামীণ জেলার দায়িত্ব। রবিবার বদরপুর থানার অন্তর্গত হাসানপুর গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটের ঘটনা। এতে বহু মহিলা এবং যুবক আহত হয়েছেন এবং একাধিক গড়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
হাসনা খাতুন নামের মহিলা জানান, ওই জমি তাদের পূর্বপুরুষদের সম্পত্তি। 60 বছর ধরে চাষাবাদ চলছে ওই জমি তাদের পূর্বপুরুষদের। তারা প্রায় 60 বছর ধরে এই জমিতে ধান চাষ করছেন। এই বছর চাষ না হওয়ায় তিনি একটি ছোট বাঁশবেতের ঘর তৈরি করে রেখেছিলেন যাতে কৃষিকাজের সরঞ্জাম রাখা যায়। তিনি অভিযোগ করে বলেন, এদিন সকালে হঠাৎ জুমবস্তি এলাকার আব্দুল কাইয়ুম এবং তার 3 পুত্রসহ কয়েকজন এসে তার ঘরে ভাঙচুর চালায়। ঘরের ভিতরে তার 2 মেয়ে ছিল। তারা মেয়েদের উপরও হামলা চালায়। তিনি তখন শ্রীগৌরী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খবর পেয়ে ছুটে এসে দেখেন ঘর ধ্বংস হয়ে গেছে, মেয়েরা আহত এবং চারপাশে হট্টগোল চলছে। এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে গেল 3টি শিশুর দেহ। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের মহকুমার অন্তর্গত নিয়মতিতার নতুন শিবনগর এলাকায়। রবিবার স্বজনহারাদের কান্নায় বাড়ি হয়ে ওঠে গোটা এলাকা। মৃতদের নাম জিশান শেখ, রিহাত শেখ এবং আরিয়ান শেখ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুলিশ এবং রেল কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে খেলার নাম করে সকলে বাড়ি থেকে বের হয়েছিল। গ্রামের পাশেই রয়েছে রেলের আন্ডারপাস। আন্ডারপাসে জল জমে থাকার কারণে সেখান দিয়ে যাতায়াত বন্ধ। রেল লাইনের উপর দিয়েই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় সকলকে, আর এরই বলি হতে হলো 3 খুদেকে। স্থানীয়দের দাবি, রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায় অসহায় কিশোরের। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। এবার শেষ খবর। কাছাড় জেলার কাটিগড়ায় 3 দিন আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার জেরে শেষ পর্যন্ত মৃত্যু হল বিমল দাস নামের এক ব্যক্তির। ঘটনার পর থেকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিমল বরা প্রাণ হারান রবিবার। জানা যায়, কয়েকদিন আগে বিমল দাস ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ হয়। বিবাদের পর স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। 3 দিন আগে বিমল নিজের সন্তানকে সঙ্গে নিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে যান, কিন্তু অভিযোগ, সেখানে পৌঁছানোর পর শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মারধর করে জোর করে বিষ পান করান এবং এতে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় বিমলকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তবে 3 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এদিকে বিমলের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এটি একটি পরিকল্পিত খুন। তার পরিবার কাটিগড়া থানায় বিমলের স্ত্রী সহ শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে।